হরিহরপাড়ায় জমে উঠেছে নির্বাচনী লড়াই। এক সূচাগ্র জমিও ছাড়ব না, হুঁশিয়ারি তন্ময় বিশ্বাসের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে ক্রমশ জমে উঠছে রাজনৈতিক লড়াই। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারাভিযানে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। এই আবহেই বুধবার পড়ন্ত বৈকালে হরিহরপাড়ার নিশ্চিন্তপুর মোড়ে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখলেন বিজেপি প্রার্থী তন্ময় বিশ্বাস। সভামঞ্চ থেকে তন্ময় বিশ্বাস দৃঢ় সুরে বলেন, তিনি আমরণ সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চান। প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, হরিহরপাড়ার মানুষের অধিকার রক্ষায় তিনি এক সূচাগ্র জমিও ছাড়বেন না। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বহিরাগত আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস এমন একজন প্রার্থীকে সামনে এনেছে যিনি এলাকার বাসিন্দা নন এবং একজন পরিযায়ী প্রাক্তন বিধায়ক। তন্ময় বিশ্বাসের দাবি, হরিহরপাড়ার সাধারণ মানুষ আর কোনো বহিরাগত প্রার্থীকে মেনে নিতে রাজি নন। বর্তমান শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেও সরব হন তিনি। তন্ময় বিশ্বাস বলেন, রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি বেড়েই চলেছে এবং সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সম্পাদক বিষ্ণুচরণ শিকদার। তিনি বলেন, রাজ্যের মানুষ দুর্নীতিগ্রস্ত শাসনের অবসান চান এবং আগামী নির্বাচনে তারই প্রতিফলন ঘটবে। এদিন সভায় বক্তব্য রাখেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহ সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসও। তিনি কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সভা শেষে বিজেপি প্রার্থী তন্ময় বিশ্বাস দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে জানান, রাজ্যে যেমন পরিবর্তন আসতে চলেছে তেমনি হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রেও পরিবর্তন নিশ্চিত। তিনি দাবি করেন, আগামী নির্বাচনে শতভাগ জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। বিস্তারিত ভিডিও চিত্রে দেখুন এন নিউজ লাইভের এক্সক্লুসিভ প্রতিবেদন। দেখুন, জনতা জনার্দন যা রায় দেবেন মাথা পেতে নেব। তবে বিগত দিনে হরিহরপাড়া যে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে এবং যাচ্ছেও, তার পরিবর্তনের সময় চলে এসেছে। জনতা প্রত্যয় নিয়েছে যে এই হরিহরপাড়াকে মাফিয়া মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে, হরিহরপাড়া থেকে খুন সন্ত্রাস সরাতে হবে, আর এই হরিহরপাড়াকে পরিযায়ী শ্রমিকের ফ্যাক্টরি এই কলঙ্ক থেকে উদ্ধার করতে হবে। হরিহরপাড়ার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছু আজকে অচল। এই বিধায়ক, পরিযায়ী বিধায়ক, উনি এখানে আসেন হরিহরপাড়ার মাটি থেকে। ওনার নেতৃত্বে, মানে ওনার দলবলের লোকজন বিভিন্ন ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে এবং সাধারণ মানুষের জমি দখল করে টাকা তুলে সেই টাকা এখান থেকে চুষে, মানুষের রক্তে সমেত টাকা চুষে বহরমপুর পাড়ি দেন। মানুষ আর সইবে না। বিধায়ক মানে সাধারণ মানুষের কাছে কথা বলতে দায়বদ্ধ, সাধারণ মানুষের কথার উত্তর দিতে দায়বদ্ধ। উনি তো এখানে আসে জমিদারি তার স্থাপন করতে, যেন উনি এখানকার জমিদার, এখানকার মানুষ প্রজা, এখানকার মানুষকে যা খুশি তাই করব। আর এখানকার প্রশাসনকে উনি দলদাস হিসাবে ব্যবহার করেন। আমাদের এখানকার আইসি জানেন তো, আমি এর আগেও আওয়াজ তুলেছি, এনারা কি করেন, একটা খুন হলে তার যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনকে প্রভাবিত করেন নিজেদের ইনফ্লুয়েন্স দিয়ে। অপরাধীদের বাঁচানো এদের যেন মূল কাজ। সাধারণ মানুষের জন্য এই হরিহরপাড়ার পুলিশ নেই। হরিহরপাড়ার পুলিশ আছে নেতাদের দলদাস হয়ে খাটার জন্য, নেতাদের ছত্রছায়ায় থাকা অপরাধীদের শেল্টার দেওয়ার জন্য। আর আজকের মানুষ এটা বুঝে ফেলেছে যে এরা এতদিন ধরে হিন্দু মুসলিম করে এসেছে না, সাধারণ মুসলমান সমাজও আজ জাগ্রত। তাদেরকে বোকা বানিয়ে এতগুলো বছর, এর আগে কংগ্রেস ছিল, তারপর এখানটায় সিপিএম 34 বছর, তারপর 15 বছর এই তৃণমূল। এরা কি বলে, এরা মুসলিম দরদি। আরে মুসলিম দরদি যদি হতে, তাহলে আজকে দিনে এই মুর্শিদাবাদকে পরিযায়ী শ্রমিকের ফ্যাক্টরি বা পিছিয়ে পড়া জেলা এই অপবাদ শুনতে হয় কেন? কি উন্নতিটা হয়েছে এখানকার মুসলমান সমাজের? এরা মানুষকে ঠগায়, আর সব থেকে বেশি ঠকেছে আমার হরিহরপাড়ার মুসলমান সমাজ। 34 বছর, 15 বছর আর 70 বছর প্রায় কেন্দ্রে কংগ্রেস কি করেছে জনগণ জানতে চাইছে।
হরিয়ার পাড়ার মানুষ বুক বেঁধেছে। এখানটায় প্রত্যেকটা অন্যায় যতগুলো হয়েছে, খুন, ধর্ষণ, রাহাজানি, প্রত্যেকটা ক্ষেত্রে আমি কোনো এমএলএ এমপি নই, আমি একজন সাধারণ মানুষ, হরিয়ার পাড়ার মাটির মানুষ। জাতি ধর্ম নির্বিশেষে যতটা পেরেছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, এবং সাধারণ মানুষই আমার শক্তি, এবং আগামী দিনে সাধারণ মানুষের সাথেই থাকবো। তাতে ভোটে জিতি বা হারি কিছু এসে যায় না, সাধারণ মানুষের জন্য ছিলাম, আছি এবং থাকবো। কিন্তু হরিয়ার পাড়ার মানুষ আজকে বুক বেঁধে ফেলেছে। হরিয়ার পাড়ার থেকে এই পরিযায়ী বিধায়ক দিয়েই শুরু হবে পরিযায়ী শ্রমিকের তকমা, যেগুলো আমাদের উপর যে অপমান বা অপবাদ, সেটা শেষ করার পালা। গত দুবার যে ভুলটা আমরা করেছি সে ভুলটা আগামী দিনে আর করবো না। অর্থাৎ 2026-এর যে 23শে এপ্রিল আমাদের হরিয়ারপাড়া বিধানসভার ভোট, সেই ভোটে ভারতীয় জনতা পার্টির সমর্থনে লাখো লাখো মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, এবং এখান থেকে আমাদের বিজেপির প্রার্থী তন্ময় বিশ্বাস জিতবেন। প্রথমত মমতা ব্যানার্জি উনি জানেনই না মুসলিমদের পারিবারিক যে সম্পর্ক, টাইটেল ওদের ঠিক থাকে না, যার জন্য দেখা যাচ্ছে যখন ওটাকে শনাক্তকরণ করা হচ্ছে তখন কারোর নাম, কারোর বাবা, তার টাইটেল ঠিক নেই, এই ধরনের বিশেষ জটিলতার মধ্যে চলে গিয়েছিল, যার জন্য দেখা গেছে কিছু নাম বাদ ছিল। এবার মমতা ব্যানার্জি দাবি করছে আমি লড়াই করেছি দেখে আজকে এই নাম সংযুক্তি হলো, কিন্তু এটা সঠিক নয়। কারণ ওটা তো বিচার যারা করছে, যারা ওখানে ফাইনাল লিস্ট করার জন্য যারা নিয়োজিত হয়েছে আদালতের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে, জুডিশিয়ালিভাবে তারা দেখছে সঠিক কি বেঠিক, যে ওরা যে কাগজপত্র দিচ্ছে তাতে যখনই প্রমাণ হচ্ছে যে না টাইটেলটা সঠিক না হলেও কিন্তু ওই পরিবারেরই লোক, তখন তাদেরকে ভোটার লিস্টে আনা হচ্ছে। আমাদের মন্ডলের সভাপতি মাননীয় সুভাষ দাস মহাশয়।